আজকের টপিক হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে আমরা ড্র করব। আচ্ছা, আপনার সামনে এটা নিফটি ফিফটি চার্ট খোলা রয়েছে। এটা 1 ডে টাইম ফ্রেমে আমরা দেখব এখানে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি। প্রথমে আমাদের হাই আর লোটাকে মার্ক করে নিতে হবে। এটা হচ্ছে নিফটির হাই, ঠিক আছে, আর ইদানিং সময় হচ্ছে এইটা আপনি লো হিসাবে নিতে পারেন। এখান থেকে আমরা চেষ্টা করব যে যতবার রেজিস্ট্যান্স নিয়েছে এখানে সেই জায়গাটাকে মার্ক করার চেষ্টা করব। এটা একটা রেজিস্ট্যান্স জোন তৈরি হয়ে গেছে, তো সেখানে সেই জন্য এখানে একটা আমরা লাইন টানলাম। আর এটা এখন নিফটি ফিফটির এতদিন পর্যন্ত হাই রয়েছে, তো এটা একটা এখন স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। এবার আমরা সাপোর্ট কি করে ড্র করব। এখানে সাপোর্ট এখানে কোন জায়গাটা আসছে, মার্কেটের সাপোর্ট আসছে হচ্ছে আপনার এই জায়গাটা। এখানে দেখবেন যে মার্কেট অনেকবার ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে গেছে। আগেও এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, তো এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, সেটাই আবার যখন ব্রেক করে উপরে উঠেছে নিচে নেমে ওটাকে একটা সাপোর্টের জায়গা তৈরি করেছে। মানে সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আপনি ড্র করবেন, সাপোর্ট যখন ড্র করবেন বা রেজিস্ট্যান্স ড্র করবেন, মার্জিনসটা হচ্ছে কতটা ইম্পর্টেন্ট কোনো স্টকে বা ইন্ডেক্সে এন্ট্রি করার জন্য। আর সাপোর্ট রেজিস্ট্যান্স যখন ড্র করবেন তখন দেখবেন যে যেটা আগে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে সেটাই যায়, সেই জায়গাটা যেন পরবর্তীকালে সাপোর্ট হিসাবে কাজ করে, সেটাই হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি হবে। এটা কিন্তু একটা জোন, ঠিক আছে, আমি একটা লাইন টেনেছি, বাট এটা একটা জোনের কাজ করছে। সাপোর্ট রেজিস্ট্যান্স অলওয়েজ একটা জোন। আপনি যদি ভাবেন যে একটা লাইনটাই হচ্ছে সাপোর্টটাকে ব্রেক, রেজিস্ট্যান্স ব্রেক করে গেল মানে উঠে গেল, তা কিন্তু নয়। তো সেখানে আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী এন্ট্রি বা এক্সিট করতে পারবেন। তো এটা যেমন এখন একটা রেজিস্ট্যান্স থেকে আপনার ব্যাক করছে, এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। তো আপনারা এটা খেয়াল রাখবেন যে নিফটি ফিফটির চার্ট খোলা রয়েছে, এটা 1 ডে টাইম ফ্রেম। এইভাবে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন। এটা আমি কোটাক মাহিন্দ্রার 1 ডে টাইম ফ্রেমে চার্ট খুলে রেখেছি, ঠিক আছে। এখানে যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন তো কীভাবে করবেন, খুব ইজি প্রসেস, যেভাবে শিখলেন সেইভাবেই করবেন। ষোলোশো নব্বই একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। আর কারণ হচ্ছে মার্কেট নিচ থেকে আসছে, তার জন্য আমি এটা রেজিস্ট্যান্স বললাম। আর যদি উপর দিয়ে দেখেন সেটা এখানে একটা সাপোর্টের কাজ করেছে। তো এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোন। এখানে বারবার দেখবেন যে মার্কেট এখান থেকে এসে রিজেকশান নিয়েছে। নেক্সট সাপোর্ট যদি আপনি ড্র করতে চান তাহলে কোথায় করবেন, আপনার নেক্সট সাপোর্টটা হবে হচ্ছে এই জায়গাটা। যতটা এইটা স্ট্রেংথ আছে সাপোর্টের, এই ষোলোশো নব্বই যতটা স্ট্রেংথ আছে সেটার কিন্তু স্ট্রেংথ এটাই নেই, নেক্সট যে সাপোর্টটা রয়েছে। বাট তাও মার্কেট এখানে রিজেকশান নিয়েছে। এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের চার্ট 1 ডে টাইম ফ্রেম, ঠিক আছে। আমি এগুলো ক্লিয়ার করে দিই যে 1 ডে টাইম ফ্রেমে এটা এইচডিএফসি ব্যাংকে আপনি কি করে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন। এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট
মার্কেট যেহেতু এখান দিয়ে আসছে, এটা এখান থেকে রিজেকশন নিচ্ছে, রেজিস্ট্যান্সের কাজ করছে। সাপোর্টটা এখন রেজিস্ট্যান্সের কাজ করছে। তো নেক্সট যদি আমি সাপোর্ট খুঁজি তাহলে কোনটা হবে? তো নেক্সট সাপোর্ট হবে এই জোনটা। $1424, এটা হচ্ছে একটা সাপোর্টের কাজ করবে। দেখা যাক, এখানে অলরেডি সাপোর্টের কাজ করেছে, সাপোর্ট নিয়েছে এখানে মার্কেট। এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হবে। আপনি যখন ড্র করবেন হাইগুলোকে যতটা পারবেন যে ক্যান্ডেল কম কাটার চেষ্টা করবেন, আর প্রত্যেকটা ক্যান্ডেলের টাচ যেখানে বেশি হবে সেটাকে হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স বা সাপোর্ট তৈরি হবে। আর ক্যান্ডেল কম কাটার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হবে, ওটা একটা। আর সাপোর্ট যখন তৈরি করবেন আপনি দেখবেন যে আগে যেন সেখান থেকে রিজেকশান নিয়েছে, মানে রেজিস্ট্যান্সের কাজ করেছে, তারপর ব্রেকআউট দেওয়ার পরে সেটা একটা সাপোর্টের কাজ করেছে, তাহলে ওটা স্ট্রং সাপোর্ট হিসাবে দেখব আমরা। তো যখনই আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন এরকমভাবেই ড্র করবেন, এটা অনেক বেশি কার্যকর হবে। আশা করি সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে করতে পারেন। তো নেক্সটে আমি সেই প্রবলেমটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আপনি এটা নয়, যে কোনো শেয়ারের ক্ষেত্রেই এই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে সেখান থেকে আপনি প্রফিট কামাতে পারবেন, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরেই। ঠিক আছে, যদি আপনি কনফিডেন্টভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারেন, আপনি খেয়াল করে দেখবেন সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্স খুব ভালোভাবে কাজ করে। সাপোর্ট রেজিস্ট্যান্স একটা বেসিক রিকোয়ারমেন্ট বলতে পারেন শেয়ার মার্কেটে এন্ট্রি বা এক্সিট করার জন্য। আশা করি আমি বোঝাতে পারলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে আপনি ড্র করবেন। তো এইভাবেই আপনি যে কোনো স্টকে আপনার মতনভাবে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, আর সেটা কতটা কাজ করছে সেটা ভালো করে লক্ষ্য করবেন। তো অটোমেটিক আস্তে আস্তে দেখবেন যে প্র্যাকটিস করতে করতে এটা শিখে যাবেন। আর প্রসেসটা খুব ইজি। তো আরেকবার আমি রিভিউ করে দিচ্ছি। যখন মার্কেট নিচ থেকে উপরে আসবে, রেজিস্ট্যান্সের কাজ করবে কোনো জায়গা, ধরুন বারবার ধাক্কা খেয়ে ওখান থেকে রিজেকশান নিচ্ছে মার্কেট, তো সেক্ষেত্রে সেইটা আপনার রেজিস্ট্যান্স হিসাবে তৈরি হবে। যেমন রেজিস্ট্যান্স হিসাবে ড্র হবে, রেজিস্ট্যান্স হিসাবে সেটা কাজ করবে। আর যদি আপনার মার্কেট ধরুন নিচ থেকে এসে ব্রেকআউট দিল, তারপরে মার্কেট উপরে উঠে আবার সেখানে সাপোর্ট নিচ্ছে, সেক্ষেত্রে সেটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। রেজিস্ট্যান্সটা প্রথমে মার্কেট যখন উপরে উঠবে সেটা রেজিস্ট্যান্সের কাজ করবে, সেটাই যখন ব্রেক করে উপরে উঠবে সেটা আবার সাপোর্টের কাজ করবে। একবার ভালো করে রিভিউ করে দিই আপনাদের, যে এতক্ষণ যেটা শিখলেন এটা যখন মার্কেট নিচের থেকে আসছে তখন যেখানে রিজেকশান নিচ্ছে সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, এবার যখন আপনি পরবর্তীকালে যখন ওই রেজিস্ট্যান্স বা ওই মার্কেট ধরুন আপনার উপর থেকে এসে এখানে সাপোর্ট নিয়ে উপর দিকে ঘুরে যাচ্ছে, তো সেক্ষেত্রে সেই জায়গাটা হচ্ছে সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। যেটা আগে রেজিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্টের কাজ করবে। এরকমভাবেই সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি ড্র করবেন, তো সেটা আপনার অনেক বেশি কার্যকর হবে। আশা করি এই জিনিসটাকে সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে ভালো করে শেখাতে পারলাম। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন খুব সহজভাবে মার্কেটকে অ্যানালাইসিস আপনি নিজে থেকে করতে পারবেন, কারোর ভরসায় আপনাকে থাকতে হবে না। এন্ট্রি এক্সিট পরবর্তীকালে আরও নতুন অনেক ভিডিও আসবে, যেগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে মার্কেটে টিকে থাকার জন্য বা প্রফিট করার জন্য।